সম্মানিত দর্শক শ্রোতা, গত কয়েকদিন ধরে পুরো বাংলাদেশ জুড়ে ইন্টারনেট সরবরাহ না থাকার কারণে আমার মতো লাখো লাখো প্রবাসী যেমন তাদের পরিবার এবং আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, ঠিক একই সাথে বাংলাদেশের অভ্যন্তরেও কিন্তু কয়েকটি মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। আমি আমার জানা মতে দুইটা মানবিক বিপর্যয়ের কথা আপনাদেরকে বলবো, যে দুইটা মানবিক বিপর্যয় যেকে খুবই গুরুতর বলে আমি নিজে মনে করছি। নাম্বার এক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়া। অনেক বাসাবাড়ি এবং দোকানপাটে তাদের প্রিপেড মিটারের টাকা শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে ইতিমধ্যে তারা বেশ ভোগান্তির মধ্যে পড়েছেন। কেননা মোবাইল ব্যাংকিং যে সেবাগুলো আছে সেই সেবাগুলো যেহেতু কাজ করছে না এই মুহূর্তে, অনলাইন সেবা ইন্টারনেট সেবা না থাকার কারণে তারা কোনো ধরনের টাকা কিন্তু সেই কার্ডগুলোতে রিচার্জ করতে পারছেন না। এবং যে দোকানগুলোতে টাকা রিচার্জ করা হয় সেখানেও প্রচণ্ড ভিড় থাকার কারণে কিন্তু অনেকেই এই কার্ডগুলোতে টাকা রিচার্জ করতে বেশ সমস্যার মধ্যে পড়ছেন, যে কারণে কিন্তু অনেক বাসাবাড়িতে এই দোকানপাটে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবং আমি যে ছবি দেখাচ্ছি সেই ছবিতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মানুষকে কী ভোগান্তি নিয়ে তাদের এই কার্ডগুলোতে টাকা রিচার্জ করতে হচ্ছে। নাম্বার দুই, রক্ত স্বল্পতা। আপনারা নিশ্চয়ই জানেন হসপিটালগুলোতে সবসময়, বছরের সবসময় কোনো একটা অপারেশন বা যে কোনো কারণেই হোক রক্তের কিন্তু প্রয়োজন পড়ে। গত কয়েকদিনের বিক্ষোভ আন্দোলনে যেসব মানুষ হতাহত হয়েছেন তাদের জন্য আরও বেশি রক্তের প্রয়োজন হয়েছে। মানে আমি যেটা বলতে চাচ্ছি, গত কয়েকদিনে রক্তের সেই প্রয়োজনটা কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু অনলাইন না থাকার কারণে যে সমস্ত ব্লাড ব্যাংক, বিভিন্ন গ্রুপ, ফেসবুক গ্রুপ, অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে তাদের ডোনারদের সাথে যোগাযোগ করেন বা বিভিন্ন পোস্টের মাধ্যমে তারা ডোনার সংগ্রহ করেন, সেই সংগ্রহটা করা যায়নি বলে অনেকেই কিন্তু রক্তের মারাত্মক ক্রাইসিসের মধ্যে পড়তে হয়েছে। এমনিতেই যে সমস্ত ব্লাড ব্যাংক আছে তারা একেবারেই খালি হয়ে গেছে বলে আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি। এছাড়া যে গ্রুপগুলো বা ওয়েবসাইটগুলো কাজ করতে পারেনি সেই জায়গা থেকে কোনো ডোনার কিন্তু ব্যবস্থা করা যায়নি, যে কারণে অনেককেই যারা হতাহত হয়েছেন তাদেরকে আমরা শুনেছি যে বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি যে রক্ত স্বল্পতার কারণে কিন্তু অনেকেই মৃত্যুবরণ করেছেন, এমন ঘটনাও ঘটেছে এই গত কয়েকদিনে। আবার একই সাথে কারফিউ, যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা, সব কিছু মিলিয়ে আসলে কিছু মানবিক বিপর্যয় চরম আকারে পৌঁছেছে এই মুহূর্তে বাংলাদেশে। তো সম্মানিত দর্শক, আপনারা আসলে কি মনে করছেন? সরকার মানে বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত দেশে মোটামুটি এখন একটা শান্ত পরিস্থিতি বিরাজ করছে। কোনো ধরনের বিক্ষোভ বা সহিংসতার ঘটনা গতকাল থেকে এখন পর্যন্ত আমরা শুনতে পারিনি। তাহলে এখন পর্যন্ত কেন ইন্টারনেট সেবা ফিরে আসেনি? সেই কারণটা আসলে কি হতে পারে? আপনারা চাইলে কমেন্ট বক্সে জানাই দিতে পারেন।